হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমি তো খুব ভালোই আছি। সুজয় হেমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এখন টাইম হলো সকাল 9:30 বেজে গেছে। সোহমকে তোমাদের দাদাভাই স্কুল থেকে আনতে গেছে। আর আকাশের ওয়েদার কিন্তু খুবই খারাপ, দেখতেই পাচ্ছ। বলেই দিয়েছিল রবিবার পর্যন্ত নাকি বৃষ্টি হবে। তো তার জন্য শুরু হয়ে গেছে আজকে বৃহস্পতিবার, মেঘলা আকাশ আর বৃষ্টি পড়ছে। তো তোমাদের দাদাভাই ছাতা নিয়ে গেল সোমকে আনার জন্য। আর এদিকে দেখতে পাচ্ছ রান্নাঘরে আমি যথারীতি সকালের কাজকর্ম শুরু করে দিয়েছি। এখানে হচ্ছে কুমড়ো আলু বেগুনের তরকারি, মুড়ি খাবার। এখানে হচ্ছে আমার ডালিয়া। আর এদিকে তো দেখতেই পাচ্ছ সবাই যেন পটল পোড়া, আর আমাদের কিন্তু পটল পোড়া খেতে খুব ভালোবাসি। তো সেই জন্যই প্রচুর পরিমাণে বাড়িতে পটল পোড়া করা হয়। তো এই শিকটাও কেনা হয়েছে সেই একই কারণে, যাতে পটল পোড়া ভালো করে পোড়াতে পারি। তো এই দেখো, এইভাবেই কিন্তু গ্যাসে আমরা পটল পোড়া করি। চলো পটলগুলোকে ভালো মতোভাবে এদিক ওদিক করে পুড়িয়ে নিই, আর এইটা দিয়ে তুলি পটলগুলোকে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এখন টাইম হলো দুপুর 1:30 বেজে গেছে, আর আমরা এখানে করছি লাঞ্চ। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আজকে নিরামিষ। চলো তোমাদের দেখিয়ে দিই আজকে কি কি আছে আমাদের লাঞ্চে। এখানে আছে কড়া কড়া করে আলু ভাজা, আর আছে পটল ভাজা, বেগুন ভাজা, আর আছে ছানা তরকারি। তো ছানা আলু দিয়ে তোমাদের দাদাভাই তরকারিটা করেছে, ছানার তরকারি। তো দেখতেই পেলে। আর এখানে আমাকে মা তরকারি বেড়ে দিয়েছে। আর আছে গরম ধোঁয়া ওঠা ভাত, যেটা মা একটু আগেই বলেছিল, তাই আমিও বলে দিলাম। গরম গরম ভাত একদম দেখতেই পাচ্ছ। তো মা সবাইকে এখানে বেড়ে বেড়ে দিচ্ছে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিয়ে। সোমের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু বাকি আছে পাপ্পুর খাওয়া। ওই দেখো ওখানে বসে আছে, আর আমরা এখানে খাচ্ছি। তো চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই। ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা, আর আমি সবজি টবজি নিয়ে বসে গেছি। দেখতেই পাচ্ছ সঙ্গে বটিও নিয়ে নিয়েছি, একটা থালাও নিয়ে নিয়েছি। আর সবাই ঘরে এখন দেখছে খবর। আর আজকে সোমের হোমওয়ার্ক তাড়াতাড়ি কমপ্লিট করানো হয়ে গেছে। আর এখন টাইম হচ্ছে 8:10 বাজে। তো সোমের কালকে স্কুল আছে, তো সেই জন্যই এখানে বানাতে বসেছে চাউমিন। আর অন্যান্য দিন চাউমিন বানালে কিন্তু সবজি থাকে না ঘরে, আর আজকে দেখো প্রচুর সবজি আছে। এখানে আছে একটা বড় ক্যাপসিকাম, ক্যাপসিকামটা এই দেখো। তো এই ক্যাপসিকামটা আমি তোমাদের দাদাভাইকে আনতে বলেছিলাম, তো নিয়ে এসছে। এখানে আছে একটু বাঁধাকপি, দেখতেই পাচ্ছ। এখানে আছে বিনস, এখানেও বিনস আছে। তো এই সবজি। এখানে আলু রাখা আছে, গাজর, একটা ডিম। তো এগুলো দিয়েই বানাবো সোমের চাউমিন। ও রাতে একটু ডিনার করবে, আর বাকিটা কিন্তু কালকে স্কুল নিয়ে যাবে। আর আমি এখানে এত কথা বলছি, বক বক করছি, যার ঘুমানো সে কিন্তু ঘুমাচ্ছে। হঠাৎ একটু চোখ খুলে তাকালো, দেখো। তো পাপ্পু এখানে শুয়ে আছে, আর বাকি সবাই মা, তোমাদের দাদাভাই সবাই ঘরে খবর দেখছে। কাল থেকে নাকি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে, আর ওই ঘরে বিতানে ওই দেখো পড়া করছে। তো দেখতেই পেলে। তো চলো আমি কাজগুলো সেরে নিই। তো ফাইনালি এখানে সব সবজি একদম কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি। সামান্য একটু হলুদ দিয়েছি, আর একটু নুন দিয়েছি। তো এখানে চাউমিনটা করছি। আর চাউমিনে না আমি বেশি হলুদ দিই না, সামান্য পরিমাণে একটু দিই। আর রাত বলে কিন্তু আরোই কম লাগছে হলুদটা, কিন্তু হলুদ দিয়েছি। তো চলো এটাকে ভাজা ভাজা মতো করে নিই। আর চাউমিনটা সিদ্ধ করে দেখো এর মধ্যে রেখে দিয়েছি জলটা ঝরানোর জন্য। এই দেখো, তো এখানে জল ঝরছে। ডিমটাকে ফ্রাই করে দেখো এখানে রেখে দিয়েছি ডিম। তো চলো এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিই। আর আজকে না আমার দিনটা খুবই খারাপ। কেন বলবো, এই দেখো সকালবেলা আঙুলের এইখানটা গেছে কেটে, তেল পড়ে এইখানটা গেছে কালো হয়ে। আমার হাতটা আজকে যে কি হয়েছে। আর এই এই একদম এই যে দাগগুলো দেখছো, এই দেখো এইখানটা গেছে এই মাত্র কেটে। হাত ধুলাম বলে বোঝা যাচ্ছে না, কিন্তু এইখানটা গেছে কেটে। আর এই মাত্র এই দেখো এইখানটা তেলের ছিটা লাগলো, বিতানে এই মাত্র বরফ দিয়ে দিল, এই দেখো এইখানটা। তো আজকে আমার দিন সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু খুবই খারাপ কেটেছে। তেলের ছিটা, বটিতে কাটা, প্রচুর কিছু আমাকে সহ্য করতে হয়েছে। তারপরেও কিন্তু আমি কাজ করছি, বসে শুয়ে নেই। তো এটাই তোমাদেরকে শেয়ার করে দিলাম। তো চলো এখন আমি তাড়াতাড়ি করে এটা বানিয়ে নেব, সোমও খাবে। আর আজকে সোম কিন্তু অনেকক্ষণ ঘুমিয়েছে, সন্ধ্যে 7টার সময় উঠেছে ঘুম থেকে। আজকে যেহেতু স্যার আসার কথা ছিল, আসেনি, তো সেই কারণে অনেকক্ষণ ঘুমিয়েছে। এই উঠলো, উঠে এবার খিদে পেয়ে গেছে, খাওয়াবো। আর এটাই কিন্তু ওর রাতের ডিনার, ও আর কিছু খাবে না রাতে। আর এর মধ্যে থেকে আবার আমি বেশ কিছুটা তুলে ওর টিফিন বক্সে ভরে দেবো, কেননা টিফিন বক্সে ভরে আমি ফ্রিজে রাখি। আবার সকালবেলা যখন স্কুল যায় তখন আবার গরম করে ওকে দিই, কেননা
আমি ওই সকালবেলা উঠে ওকে রেডি করাবো না খাওয়ার করব, খাওয়ার করতে তো তোমরা জানো টাইম লাগবে। তো এমনিতেই আমি খুব সকালে উঠতে পারি না, খুব কষ্ট করে কিন্তু আমি উঠি। তারপরে আবার যদি খাবার বানানোর হয় তো এই জন্য আমি রাতে বানিয়ে রাখি। আর যেদিন চাউমিন পাস্তা নিয়ে যাই সেদিন, আর যেদিন ম্যাগি নিয়ে যাই সেদিন কিন্তু আমি সকালবেলা উঠেই ওকে, ম্যাগিটা কোনো ঝামেলা হয় না, বসিয়ে দিলেই হয়ে যায়। তো ম্যাগিটাই আমি ওকে সকাল সকাল বানিয়ে দিই। আর চাউমিন ম্যাগি যেদিন নিয়ে যাই সেদিন হচ্ছে আমি রাতে করে রাখি, সকালে গরম করে দিই। তো এটাই তোমাদেরকে শেয়ার করে দিলাম। তো চলো আমি ঝটপট করে খাবারটা বানিয়ে নিই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো কাল রাতে ভিডিও তো এন্ড করা হয়নি, সকালে চলে এলাম ভিডিও এন্ড করার জন্য। আর এখন টাইম হলো সকাল 8টা বেজে গেছে, কিন্তু আমি আজকে সৌম্য স্কুল যাইনি, সৌম্য যায়নি। তার কারণ হচ্ছে সকাল থেকে হচ্ছিলো প্রচণ্ড বৃষ্টি। তো যার জন্য যে টাইমটা বেরোবো সেই টাইমটাতেই বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো কিছুতেই বেরোতে পারিনি, স্কুলও যাওয়া হয়নি আজকে। আর আজকে শুক্রবার, কালকে শনিবার করে এমনিতেই সোম যায় না স্কুলে, কেননা শুধু হ্যান্ডরাইটিং থাকে বলে ইচ্ছে করেই যায় না আর কি। তো আজকে যেহেতু কামাই হয়ে গেল, দেখি কালকে যদি ওয়েদার ভালো থাকে কালকে নিয়ে যাব, কালকে শনিবার। আর আজকে হোমওয়ার্কগুলো দেখি ওর স্কুলের কোনো ফ্রেন্ডের কাছে চেয়ে নেবো, কেননা মঙ্গলবার থেকে সোমের পরীক্ষা। তো পরীক্ষার জন্য না স্কুলে, তো পরীক্ষার কারণে হোমওয়ার্কগুলো আমার দরকার, সেজন্যই আমি চেয়ে নেব। তো যাই হোক, এখন সোমকে নিয়ে বসে গেছি, একটু পড়াবো, 8:30টার সময় মুড়ির তরকারি করবো। তো সবটা ফাইনাল করে নিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মধ্যে টাটা, বাই বাই।